যেহেতু আমরা সলাৎ পড়ছি, সলাতের ভিতরে যে হুকুম আহকামগুলো রয়েছে, এই বিষয়গুলো যদি আমাদের ধারণা থাকে, সম্যক ধারণা থাকলেও আমরা সলাৎটাকে বিশুদ্ধভাবে জানতে পারবো। আর এই সলাৎকে বিশুদ্ধভাবে জানার জন্য আমরা শুধুমাত্র যতটুকু জানি ততটুকু জানার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলামটাকে নিয়ে এসেছেন, যেভাবে পালন করেছেন, সেগুলোর পরেও সেগুলোর উপরেও আমাদেরকে সম্যক কিছু ধারণা থাকতে হবে। তারও এই ধারাবাহিকতায় বিগত জুমায় আমরা আলোচনা করে জানতে পেরেছিলাম সলাতের ভিতরে যে সমস্ত আরকান রয়েছে, সেই আরকান ও সলাহ সম্পর্কে আমরা কিছু আলোকপাত করেছি। তারপরে আমরা আরও আলোকপাত করেছি ওয়াজিবাতুস সলাহ, যে সমস্ত ওয়াজিব সলাতের মধ্যে আছে সেগুলোকে আমরা পৃথকভাবে কিছু জানার চেষ্টা করেছি। জানি না আমাদের এই বক্তব্য সেই বক্তব্য থেকে আমরা কতটুকু উপকার গ্রহণ করতে পেরেছি বা কতটুকু জানতে পেরেছি। তবে প্রত্যেকটা ব্যক্তি নিজ নিজ থেকে যদি জানার আগ্রহ তৈরি না হয়, যদি না জানতে না চায়, তাহলে আমি বলে হয়তোবা ওইভাবে উপকার হবে না। এজন্য সবাইকে আগে প্রথমত জানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার ব্যাপারে অনেক হাদিস বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের উপর ইলম অর্জন করা এটা ফরজ ফরজ করা হয়েছে। তাহলে আমাকে আপনাকে জানতে হবে অতটুকু যতটুকু জানা দরকার, এগুলো জানতে হবে। এই জন্য সলাৎকে সুন্দর করো, তো সলাৎকে যতটুকু জানলে আমার আপনার সলাৎটা শুদ্ধ হবে অতটুকুই জানতে হবে। আজকে তার ওই ধারাবাহিকতায় আজকের আলোচনা হচ্ছে সুন্নাতুস সলাহ, সলাতের সুন্নত যেগুলো রয়েছে। সলাতের সুন্নতের ভিতরে আবার যেহেতু আমরা জানি সুন্নত প্রধানত আবার দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে সুন্নাতুন মুআক্কাদাতুন, অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে ছাড়েননি, মরা পর্যন্ত অটুট ছিল যে সুন্নাতগুলোতে, সেগুলো। আর কিছু হচ্ছে সুন্নাত আছে যেগুলো রেগুলার করতেন, ছাড়তেন, এরকম ধরনের। তো যাই হোক, আমরা সেই সুন্নত সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আর আবার পার্থক্যটা বলে দিই, আমরা সুন্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করব এই কারণে নয় যে আমরা সেটা ছেড়ে দেব। আগে কথা বিশ্বাস করতে হবে, বুঝতে হবে। আমি বিগত সময় আলোচনাতে বলেছিলাম সলাতের আরকানগুলো যেগুলো আছে, সেই সমস্ত আরকানগুলোকে আমাকে জানতে হবে। কেন? যে সেটা ছাড়া নামাজ হবে না, নামাজ বাতিল হয়ে যাবে। ওয়াজিবগুলোকে ওয়াজিব হিসেবে চিহ্নিত করতে হবে, আমাকে বুঝতে হবে কেন। যদি কোনো কারণবশত সলাতে অমনোযোগের কারণে শয়তানের অসহায় যদি কোনো ওয়াজিব ছুটে যায়, তাহলে যেন আমি সলাটটাকে সংশোধন করতে পারি। এর জন্য জানতে হবে যে ওয়াজিব ছুটে গেলে আমার সলাৎ সংশোধন করার জন্য যে উপায়, সেটা হচ্ছে সাহস সিজদা দিতে হবে। আর আরকান ছুটে গেলে কি করতে হবে? পুরো রাকাতটা আদায় করে সাহস সিজদা দিতে হবে। আর যদি সুন্নাত ভুলক্রমে ছুটে যায়, তাহলে আপনার সলাৎ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সুন্নাতে যদি ঘাটতি থাকে সলাৎ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এইটা বোঝানোর জন্য আপনাদেরকে সুন্নাতগুলো আলাদা করে জানানো। সলাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আরকানটা আদায় করেছেন, ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবটাও আদায় করেছেন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যেগুলো বলছি সেগুলো আদায় করেছেন। এই জন্য আমাদেরকে কোনো সুন্নাতকে কম করে দেখার সুযোগ নেই। শরীয়ত সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রত্যেকটাকে আমাদের আদায় করতে হবে। আদায়ের মাঝেই রয়েছে সুন্নাহ, আদায়ের মাঝেই রয়েছে কল্যাণ, আদায়ের মাঝেই রয়েছে সওয়াব, নেকি রয়েছে। তো সুন্নাতের সংখ্যা সম্পর্কে যদি কথা বলতে হয়, তাহলে আমরা এতটুকুই বলবো, আমরা সলাতের ভিতরে সুন্নাতের সংখ্যা নির্ধারণ করে শেষ করতে পারবো না। যে এতগুলো সুন্নাত আছে, এতগুলো সুন্নাত আছে, এগুলো শেষ করা সম্ভব না। কেন সম্ভব না? শুধুমাত্র যদি আপনি আমি একটু এইটাই জানার চেষ্টা করি, সলাতের ভিতরে কিরাআত করা, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো, এই যে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো, এর সুন্নাত সম্পর্কে যদি আমি পয়েন্ট নোট করি, তো এমনিতে 20-25টা চলে আসবে। অনেক হাদিস অনেকভাবে এসছে। তাহলে এতগুলো সংখ্যা নির্ধারণ করা শুধু কেরাতের উপর, তারপর অন্যান্য সুন্নাত জায়গা তো আছেই। কিভাবে বিষয়টা বলি আপনাদেরকে,
সেটা হচ্ছে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাতের সময় সূরা তুর পড়তেন, আরও ইত্যাদি সময় যে দোয়াগুলো মানে কেরাতগুলো করতেন। দেন ফজরের সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেরাত যেটা পড়তেন সেটা হচ্ছে সূরা কাফিরুন প্রথম রাকাতে ফজরের সুন্নাতে, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। ঠিক তেমনিভাবে মাগরিবের সালাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। ঠিক তেমনিভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা তওয়াফ করতেন, ওখানে যখন 2 রাকাত সালাত পড়তেন, ঠিক একইভাবে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। একাধিক হাদিস আছে। তো এই যে সুন্নাতগুলো কোন কোন জায়গায় কোন কোন কিরাত করা, এই সুন্নাতগুলো ফজরের রাকাতের কিরাতের সংখ্যা যদি বলতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে একরকম কিরাত করতেন, দেখা যাচ্ছে অন্যান্য দিন অন্যরকম কিরাত করতেন অন্যান্য সূরা। জুমার দিনে মানে আপনার ফজরের কিরাত জুমার দিনে যেমন প্রথম রাকাতে সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, তাহলে সুন্নাহ আদায় করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি সওয়াবের কাজ যদি সক্ষম হয়, যদি পারা যায়। এখন এখানে একটা প্রশ্ন সংক্ষিপ্তভাবে বলে রাখি, সেটা হচ্ছে আমি সালাত পড়লাম, সালাত শুরু করলাম, সালাত শুরু করার পরে আমি অনেক কেরাত করলাম, অনেক দোয়া পড়লাম, অনেক কিছু পড়লাম, মানে অনেক লম্বা লম্বা কেরাত সূরা, বড় বড় সূরা পড়লাম, দেখা যাচ্ছে এটা উত্তম নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যতটুকু সেটা উত্তম? তাহলে উত্তর কি আসবে? উত্তর হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রক্ত সলাতে যেভাবে কিরাত করেছেন সেটার মধ্যে থাকা আমাদের জন্য উত্তম। আমি অধিক কিরাত করলাম, অধিক কেরাতে উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কেরাত যতটুকু করেছেন, ঠিক তেমনি কথাটা বলার ক্ষেত্রে আরেকটা বিষয় চলে আসে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনি জুমার সালাত যখন আদায় করতেন তখন তিনি প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন, যেটা আমরা প্রায় সময় পড়ে থাকি। অনেক মানুষ মনে করবে যে ইমাম সাহেব মনে হয় আর কোনো সূরাই জানে না, শুধু সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা দিয়ে প্রতি জুমায় শুরু করে। কিন্তু বিষয়টা এমনটা নয়। অন্যান্য সূরা পড়লে সালাত হয়ে যাবে ঠিকই, কিন্তু সুন্নাহ যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন সেটা পড়লে বেশি নেকি, এটা আমাদেরকে বুঝতে হবে প্রথমত। যে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেছেন, যেটা আমল করে গেছেন, সেটা যদি আমরা আমল করে টিকিয়ে রাখি ওটার মধ্যে বেশি সওয়াব রয়েছে। ঠিক তেমনিভাবে ঈদের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতেও প্রথম রাকাতে সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া পড়তেন। তাহলে ওখানেও যদি আমরা সুন্নাহটাকে আদায় করি, সুন্নাহর উপরে কায়েম থাকি, তাহলে বুঝবেন আপনার বেশি কেরাত করা, অন্যান্য জায়গার কেরাত করা অথবা কম করা, এগুলোর থেকে উত্তম হচ্ছে সুন্নাহ আদায় করা, সুন্নাহসম্মত কেরাত করা, এগুলো উত্তম। এই জন্য প্রথমত এই কথাগুলো বোঝা খুবই জরুরি। তাহলে আমরা সচরাচর খুব বই পুস্তক অনেকগুলো পড়াশোনা করে, অনেক কিছু অধ্যয়ন করে, রাসূলের হাদিসটা সামনে রেখে কোন মতটাকে নেওয়া যায় সেই মতের উপর একটা কায়েম হয়ে আলোচনাগুলো নিয়ে আসার চেষ্টা করছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদেরকে একটু মনোযোগীভাবে শোনার জন্য আহ্বান করছি। সেটা হচ্ছে আমরা অনেকগুলো বড় বড় কিতাব আছে যেগুলো বড় বড় মাদ্রাসায় পড়ানো হয়, যেমন ফিকহুস সুন্নাহ বা সহিহ ফিকহুস সুন্নাহ বা ফিকহের যে কিতাবগুলো আছে, এগুলোতে কিন্তু সলাতের আরকান ওয়াজিব আর সুন্নাতগুলো আলাদাভাবে বিস্তর আলোচনা আছে। অনেক দলিল আদি, কে কী বলেছে, কোনটা ওয়াজিব বলেছে, কোনটা সুন্নাহ বলেছে, কোনটা আরকান বলেছে, প্রত্যেকটার ক্ষেত্রে হুকুম আহকামের ক্ষেত্রে তারা প্রত্যেকে যুক্তি তর্ক দলিল সব কিছু নিয়ে আসছে। এই জন্য সমস্ত কিছু আলোচনা করতে গেলে আপনাদের মাথাও ভারী হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তবে যতটুকু মানে অধ্যয়ন করে যতটুকু ভালো মনে হয়েছে যে সমাজে এই জিনিসটা যদি উপস্থাপন করা যায় তাহলে আসলে সুন্নাতও ঠিক থাকে, আবার দেখা যাচ্ছে যে আমলটা সুন্দর হয়। এইভাবে ধারাবাহিকভাবে জিনিসগুলো সাজানো হয়েছে। তার প্রথম একটি বিষয় আমরা সুন্নাতুন মুআক্কাদাতুন, গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে আমরা একটা জানতে পারি, সেটা হচ্ছে আদ-দুআউল ইস্তিফতাহ, অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে যে সানা আমরা পাঠ করছি, এই সানা পাঠ করাটা হচ্ছে সুন্নাহ। তবে কেমন সুন্নাহ? সুন্নাতুন মুআক্কাদাতুন, অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। আর এই মতটাকেই সবচেয়ে বিশুদ্ধ আমার কাছে মনে হয়েছে, এবং কি অনেক বড় বড় আলেম ওলামারাও এই কথাই বলতে চাচ্ছেন। তবে আর একটা বিষয় মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেই দিকে যায়, যে কথার দিকে যায়, সেটা ওয়াজিবের দিকে,
আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাক্যের বলার ধরনটা ওয়াজিবের দিকে। এটা সুন্নাতে মুআক্কাদা ধরার কারণটা হচ্ছে, যেহেতু সানা কোনো কারণ ভুলবশত ছুটে গেলে আপনার সাহস সাজদা ওয়াজিব হয় না। যেহেতু সাহস সাজদা ওয়াজিব হয় না, তাই এটাকে সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাহ হিসেবে ধরা হয়েছে। দলিল কোথায়? আপনি সহিহ তারগিব ওয়াত তারহিব খুলেন 536 নম্বর হাদিস, সেখানে বলেন ইন্নাহু লা তাতিমুস সলাতা, সলাত পূর্ণ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সলাত পূর্ণ হবে না কতক্ষণ পর্যন্ত? বলছে হাত্তা বলছে ইসবাগাল উযুআ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণভাবে সুন্দরভাবে উযু না করছে। তাহলে পূর্ণভাবে যদি উযু না করা হয়, সুন্দরভাবে যদি উযু না করা হয়, উযুর যদি ঘাটতি থেকে যায়, তাহলে আপনার সলাত পূর্ণ হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আরেকটা কি, আরও কয়েকটা কথা বলতে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াহমুদুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া ইসনা আলাইহি, অতক্ষণ পর্যন্ত আপনার সলাতটা পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি না সানা পাঠ করছেন, আল্লাহ তাআলার প্রশংসা করছেন। সানা মানে প্রশংসা করা, আল্লাহ তাআলার প্রশংসা, সানা আপনি গুণকীর্তন না করছেন ততক্ষণ পর্যন্ত আপনার সলাতটা পূর্ণ হবে না। এই যে লা তাতিমুস সলাতা, এই যে শব্দটা নিয়ে আসছে, এই শব্দটা প্রমাণ করছে এটা ওয়াজিব, শব্দ প্রমাণ করছে ওয়াজিব। কিন্তু যেহেতু সানা ছুটে গেলে আপনার সাহস সাজদা ওয়াজিব হয় না, এজন্য এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাত। অবশ্যই শুরুতে সানা পাঠ করতে হবে। তারপরে আমরা আরও জানতে পারবো, সেটা হচ্ছে আউযু বিল্লাহ পাঠ। এই যে সানা শেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআন থেকে শিক্ষা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যখন তোমরা কিরাত করো বা যে কোনো করো, তখন তোমরা বলো ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো শয়তান থেকে। এটা কোরআনের আয়াত। তারপরে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আউযু বিল্লাহ বেশ কয়েকভাবে জানিয়ে দিয়েছেন। সেটা হতে পারে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, এভাবে আসছে আউযু বিল্লাহটা, আপনি এটাও পড়তে পারেন। অথবা পড়তে পারেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এটাও পড়তে পারেন। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, একাধিক হাদিস আছে। এই জন্য আমি যেটাই পড়ি না কেন, আউযু বিল্লাহ পাঠ করা এটা হচ্ছে সুন্নাতুন মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। যেহেতু আউযু বিল্লাহর ব্যাপারে বলছে, কোরআনের সূরা নাহলের 98 নম্বর আয়াত, কোরআন থেকে যেহেতু দলিল আছে, সেটা হচ্ছে ফাইযা ক্বরাতাল কুরআনা, যখন তোমাদের কেউ কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেজন্য শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। অনেক গুরুত্বপূর্ণ বিষয় এলে জানার চেষ্টা করবেন। তাহলে আমরা আরেকটা বিষয় জানতে পারলাম, সুন্নাতের ভিতরে গুরুত্বপূর্ণ আরেকটি সুন্নাহ আউযু বিল্লাহ পাঠ করা, যেহেতু কোরআন থেকে দলিল আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে সূরা ফাতিহার শেষে আমিন বলা, সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলাটা এটা ওয়াজিব পর্যায়ের। যেহেতু সাহস সাজদা ওয়াজিব হয় না, তাই এটাকে আমরা নাম দিয়েছি সুন্নাতুন মুআক্কাদাতুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। আবারও বিষয়গুলো ক্লিয়ার করছি, এটা একেবারে ওয়াজিব পর্যায়ের। রাসূলের হাদিসের বাক্যগুলো যদি আপনি ফিকহি মাসআলাতে আপনি নিয়ে আসেন, তাহলে এই শব্দগুলো এগুলো ওয়াজিব পর্যায়ে নিয়ে যাবে। আদেশসূচক বাক্য ব্যবহার করা হয়েছে। যেমন তারপরে কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে আমিনের ক্ষেত্রে যে আমিন তোমরা বলো, কেননা আমিন বললেই ইহুদি নাসারা জ্বলে, তাদের গায়ে আগুন ধরে যায়, তারা জ্বলতে থাকে, তাহলে তোমরা আমিন বলবে। তাহলে আমিন ব্যাপারে খুব গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন, হাদিস দ্বারা এক্সট্রাভাবে গুরুত্ব দিয়েছেন। ওই সমস্ত দিক দিয়ে লক্ষ্য করলে সূরা ফাতিহার পরে আমিন বলাটা হচ্ছে এটা সুন্নাতে মুআক্কাদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ, বিধানগতভাবে যেভাবে বলা হয়েছে সেটা। সহিহ বুখারী হাদিস পাবেন কোথায়? আপনার 780 থেকে 82 নম্বর হাদিস খুঁজবেন, এই আমিন বলার ব্যাপারে হাদিসগুলো রয়েছে। অথবা 4475 নম্বর হাদিস। তারপর সহিহ মুসলিমে হাদিস 410 নম্বর হাদিস। তিরমিজিতে হাদিস আছে, আরও বিভিন্ন জায়গায় হাদিসগুলো বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজা আম্মানাল ইমামু, যখন ইমাম আমিন বলে, ফাআমিনু, তোমরাও তার সাথে সাথে আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, কেন তোমাদের আমিন বলা, কারো আমিন বলা যদি ফেরেশতার আমিন বলার সাথে মিলে যায়, তাহলে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমিনটাকে আপনি মেলানোর চেষ্টা করবেন ইমামের সাথে। আমরা যে কাজটা ভুল করি, যে একটা ভুলই যথেষ্ট আমাদের এই ফজিলত থেকে আমরা বঞ্চিত হয়ে যাওয়া। ইমাম আমিন শুরু করে নাই, আপনার আমিন শেষ করে বসে আছেন।
ইমাম আমিন শুরুই করে নাই, আমরা কি করি, আমিনটা শেষ করে বসে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে, যে ওয়াইদা ক্বালা, যখন ইমাম বলবে যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন ইমাম বলবে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতদূর পর্যন্ত যখন ইমাম যাবে, ফাকুলু, এখানে একটা ফা শব্দ আছে, ফায়ে ফাসিলা বলা হয় এটাকে, পৃথক করে দেয়। এটার পরে এটা শেষ হবে, তারপরে ইমাম যখন শুরু করবে, দেখো হাদিস থেকে বলা হচ্ছে ইমামের সাথে ফেরেশতারা আমিন বলে। এই জন্য তোমরা যদি এই ইমামের সাথে আমিনটা মিলাও, কারণ এই আমিনটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায় তাহলে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়। ঠিক তেমনিভাবে একই কথা রাসূলুল্লাহ বলছেন, ফাকুলু আমিন, যখন গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হবে, ফাকুলু, অতঃপর তোমরা আমিন বলো, অতঃপর তোমরা আমিন বলো। তাহলে হাদিসের ভাষাগুলো এরকম। তাই কখনোই ভুল করা যাবে না, খুবই মনোযোগী হতে হবে নামাজের প্রতি, যে আসলে ইমাম কখন আমিন বলছে। আমিন শুরু করবে, তারপর আমিন মিলাবেন। আমিন মিললে যেহেতু ফেরেশতারা কী করে ইমামের সাথে আমিন মিলায়, অতএব আপনি যখন ইমামের সাথে আমিনটা মিলাবেন তখন আপনার আমিনটা ফেরেশতার সাথে মিলে যাবে। কারণ ফেরেশতার আমিন তো আমরা শুনতে পাই না, ফেরেশতা যখন আমিন বলে সে আমিনটা তো আমরা শুনতে পাই না। তাহলে কীভাবে বুঝবো যে আমার আমিনটা ফেরেশতার সাথে মিলছে কি না? আপনি বুঝবেন ইমামের সাথে। ইমাম যখন আমিন বলে তখন আপনারাও আমিন বলবেন, তাহলে ফেরেশতার সাথে মিলে যাবে। আর ফেরেশতার সাথে যখন আমিলটা আপনার মিলে যাবে তখন গফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানতে পারলাম আমিন বলাটা যদিও ওয়াজিব পর্যায়ের, কিন্তু যেহেতু এই আমিন ভুল ক্রমে ছুটে গেলে সাহু সিজদা ওয়াজিব হয় না, এই জন্য এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপরে আমরা আরও সুন্নাত সম্পর্কে জানবো। রাফউল ইয়াদাইন, রাফে আদাইন করা। রাফে আদাইন সম্পর্কে বহু হাদিস, অসংখ্য অগণিত হাদিস আছে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এগুলো যদি আপনি হাদিসগুলো একত্রিত করেন প্রায় আপনার 300-400 হাদিস আছে শুধু রাফে আদাইন করার মর্মে এগুলো সম্পর্কে। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে এতগুলো হাদিসগুলো যদি সামনে আলোচনা করা যায় তাহলে অনেক লম্বা আলোচনা। এই জন্য সংক্ষিপ্তভাবে আমরা রাফাইল আদাইন সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা নেব। সেটা হচ্ছে, আমাদের যে সমস্ত মাযহাবী ভাইয়েরা আছে তারাও রাফে আদাইন করে, আমরাও করি। তারা একটু কম করে, আমরা একটু বেশি করি, এতটুকুই পার্থক্য। রাফে আদাইন সবাই করে, মানে হাত উত্তোলন করা। এখন তারা যদি হাত উত্তোলন না করে সলাতে, তাহলে সলাত তো তারা তো তাকবীরই দিচ্ছে না। এজন্য দেখবেন যেই হোক না কেন, যে মাযহাবের হোক না কেন, প্রথমে যখন তাকবীরে তাহরিমা দিবে আল্লাহু আকবার, হাত সোজা করবে, হাত সোজা করে তার হাত আগে বাঁধবে। তাহলে রাফে আদাইন, এই যে হাত টানলাম, হাতটা তুললাম, এটাকে বলা হচ্ছে রাফে আদাইন, হাত উত্তোলন করা। এই হাত উত্তোলন করা আমরাও করি, তারাও করে। আমরা একটু বেশি বেশি করি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদায় করছি, আর তারা একটু মাযহাবের দহায় দিয়ে অনেক কিছু বিষয় দিয়ে তারা কম করে। রাফে আদাইন সবাই করে। এখন রাফে আদাইন করতে হবে কখন কখন করবেন, আমরা যে সমস্ত জায়গায় করি, কেন করি, সেগুলো দলিল জানার দরকার আছে। সহিহ বুখারীর 737 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 391 নম্বর হাদিস, ইবনে মাজাহর 859 নম্বর হাদিস, এগুলো খুলবেন, রাফেল আদাইন সম্পর্কে স্পষ্ট হাদিসগুলো পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সালাত আদায় করতেন, ইদা সাল্লা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, কাব্বারা, তাকবীর যখন দিতেন, ওয়ারাফা আদাইহি, তাকবীর যখন দিতেন তখন দুই হাত উত্তোলন করতেন যখন তাকবীর দিতেন। তাহলে আমরা বুঝলাম তাকবীরে তাহরিমা দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উত্তোলন করতেন। ওয়াইদা আরাদা আন ইয়ারকা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাওয়ার ইচ্ছা পোষণ করতেন, রাফা আদাইহি, দুই হাত উত্তোলন করতেন। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন তখন দুই হাত ছাড়তেন, এটাও পাওয়া গেল। আবার বলছেন ওয়াইজা রাফা রাসাহু মিনার রুকু, যখন রুকু থেকে মাথাটা সোজা করতেন, রাফা আদাইহি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত উত্তোলন করতেন। তাহলে আমরা রাফে আদাইন সম্পর্কে সহিহ বুখারী থেকে, মুসলিম থেকে, আবু দাউদ থেকে, আমরা ইবনে মাজাহ থেকে আমরা দলিল জানতে পারলাম, ইবনে মাজাহ থেকে। তো আমরা যে দলিলগুলো জানতে পারলাম, এই দলিলের ভিত্তিতে আমরা যে আমলটা করছি সেটা অবশ্যই হক এবং কি সৌন্দর্যপূর্ণ। তবে একটা ভ্রান্ত মতবাদ আপনাদেরকে বলে দিই, মাযহাবী ভাইদের, যেহেতু আমার পড়াশোনা করার সুযোগ হয়েছে, আমি যেমনিভাবে সালাফি প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি ঠিক তেমনিভাবে মাযহাবী প্রতিষ্ঠানেও পড়াশোনা করেছি।
আমি মাযহাবী প্রতিষ্ঠান থেকেই কিন্তু আমি ইফতা, যেটা দারুল ইফতা মুফতি বলা হয়, সেটাও শেষ করেছি আমি মাযহাবী হানাফি মাযহাব থেকে। এই জন্য তারা কোন উসুল নিয়ে চলে, কোন মত নিয়ে চলে, এটা আমার জানা আছে। তাদের কয়েকটি মারাত্মক আপনার উসুল আছে, যে উসুলগুলো যদি আপনি মানেন তাহলে আপনার ইসলাম ধ্বংস করতে সময় লাগবে না। এটা খুব কঠিন মারাত্মক যে মূলনীতি নিয়ে তারা চলে। তার একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দেখবেন বড় বড় মাযহাব, যারা বড় বড় আলেম ওলামা আছে, এই বিষয়গুলো নিয়ে অত মতানক্য করবে না। কিন্তু যারা গোড়া একটু আছে, যারা আমাদের মধ্যেও কিছু কিছু গোড়া আছে যারা একটু শৈথিল্য হতে চায় না, আর তাদের মধ্যেও অনেক বড় বড় গোড়া আছে যারা কিন্তু ওই বিষয়ে যে কোনো মূল্যে সেটাকে টিকাতে হবে। তার একটা বিষয় হচ্ছে যে আপনার রাফে আদাইন করা। এইগুলো হাদিস নিয়ে আসার পরে অনেকেই জানে না, মানে কোনো কিছু গবেষণা নাই, কোনো কিছু নাই, এমনিতেই বলে ফেলবে। কোনো একটা আমল নিয়ে আসা হলে, হাদিস দেখানো হলেই তারা বলবে এটা তো রহিত হয়ে গেছে, তাদের কাছে সব রহিত হয়ে গেছে, আগে ছিল পরে এগুলো রহিত হয়ে গেছে। তো একটা দলিল, একটা কথা বলতে হলে অবশ্যই তার সপক্ষে তাকে দলিল নিয়ে আসতে হবে, যে কোথায় তুমি দেখাও এটা কোন আয়াত দ্বারা রহিত হলো, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বললেন যে রাফাইনা আদাইন আগে করা ছিল, এখন তোমরা করিও না, এরকম বলা হয়েছে, কোন হাদিসে আছে দেখাও, তখন আর দেখাতে পারবে না। এই জন্য এতগুলো হাদিস সামনে নিয়ে আসার পরেও তারা একটা শব্দ তারা যদি পেশ করে দেয়, বলে দেয়, তাহলে আপনার বুদ্ধি শেষ, আর বুঝতে পারবেন না। ওকে কোরআন নিয়ে আসলো, ফেরেশতা নিয়ে এসে যদি বোঝাতে চেষ্টা করেন তা বুঝবে না, কেন তাদের ইমাম, তাদের মৌলবী একটা কথা তাদের মাথায় দিয়ে দিয়েছে যে রহিত হয়ে গেছে, আগে বিধান ছিল পরে রহিত হয়ে গেছে। তো এই একটাই যথেষ্ট কথা। আচ্ছা, এরপরে হচ্ছে যেহেতু মাসলার একটা ইয়ার কথা বলা আসলে, আর একটা কথা বলে দিই যে আমাদের সাথে তাদের কেন সমস্যাগুলো তৈরি হয়, কেন থাকি, তার আরেকটি বড় একটা বৃহৎ একটা বিষয়, সেটা হচ্ছে মূলনীতি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূলনীতি গ্রহণ করতে বলেছেন সেই মূলনীতির উপরে আছি। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তোমরা আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করে, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করে, ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফিস শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আমরা কোরআনের অবতীর্ণ সূরা, কোরআনে যে দলিল আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেটার উপরে আমার মূলনীতি অটল আছে। কিন্তু তারা আরেকটা মূলনীতি তৈরি করেছে, এই আয়াতের সাথে কন্ট্রাডিকশন, সেই বিষয়টা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ তাআলা কি বলেছেন এখানে, আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলা আনুগত্য করো, আল্লাহ যা বলেছে তা শুনো, কোরআন পড়ো, কোরআন দেখো কোরআনে কি আছে সেটা মান্য করো। ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা মান্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তবে উলিল আমর যারা যারা আলেম ইমাম, আপনার বড় বড় যারা মাশায়েখ আছে, যারা বড় বড় আমির আছে, যারা ইসলামিক পর্যায়ে যারা খলিফা, এদের সব কিছু ব্যাখ্যা এগুলো আছে। ওয়াল উলিল আমর তাদেরকে বলা হয়, ওয়া উলিল আমরি মিনকুম, যারা উলিল আমর, যারা ইমাম, তাদেরকে তোমরা মান্য করো, তাদের কথা শোনো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা শর্ত দিয়ে দিয়েছেন। শর্তটা হলো কি, ফাইন তানাযাতুম ফিশ শাইই, যদি দেখা যাচ্ছে যে ইমামের কথা মানছেন ঠিকই, কিন্তু ইমামের কথা মানতে গিয়ে কোরআনের বিপরীত চলে যাচ্ছে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন হাদিসের বিপরীতে চলে যাচ্ছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, তোমরা সেই কথাটাকে ফিরিয়ে দাও কোরআনের দিকে, সেই কথাটাকে তোমরা ফিরিয়ে দাও রাসূলের হাদিসের দিকে। অর্থাৎ তোমরা ফিরে আসো আল্লাহ তাআলা কি বলেছেন সেটার দিকে, তোমরা ফিরে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এবং কি আমল করেছেন সেটার দিকে। কিন্তু এখানে তাদের একটা মূল ভিত্তি বিষয় তারা বলে থাকেন, একটা মূল আদিল্লাতুল হানাফি একটা বই আছে, কিতাব আছে, সেখানে তারা বিষয়টা নিয়ে বলে থাকেন, একটা মূলনীতি আছে সেখানে। মূলনীতি এরকম মূলনীতি, সেটা হচ্ছে যে সমাজে যদি কোনো আমল প্রচলিত থাকে, সে আমলের সপক্ষে যদি আপনার কোনো হাদিস না থাকে, মানে জয়ীফ হাদিস থাকে, অথবা এমন কোনো আমল যেটা পক্ষে কোনো হাদিস নাই কিন্তু সমাজ সেটাকে মেনে নিয়েছে, তাহলে সেই হাদিসের বিপক্ষে যদি আপনার সহিহ হাদিস আছে তাহলে সেটা আমল করা যাবে না। এমনকি যদি মুতাওয়াতির হাদিসে চলে আসে তা আমল করা যাবে না। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তারা দলিল দেয়, এভাবে আলোচনা করছে, আমরা ক্লাস করছি, আমরা জানি। এই তো কোরআন আয়াতটা দলিল দেয় যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে ইতিসাম সহকারে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, তোমরা পার্থক্য বিভেদ সৃষ্টি করো না, পৃথক হয়ে যায় না। তার মানে এই আয়াত বলছে তাদেরকে, তাদের শিক্ষা হচ্ছে আয়াত থেকে তারা শিক্ষা গ্রহণ করছে যে যদি সমাজের মানুষ আমল করে
কোনো একটা ভ্রান্ত আমল, যদি সেটা সবাই মেনে নেয় তাহলে সহি হাদিস যদি চলে আসে তাও সেটা আমল করা যাবে না। এই উসুলটা যদি আপনি মেনে নেন, ইসলামের আর কোনো কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। সবাই এই যুক্তির মধ্যে চলবে, কোরআন হাদিস আসলে কী হবে, সবাই তো করছে। কোরআন হাদিস থাকলে কী হবে, সবাই করছে। সবাই করছে, এই জন্য আপনি কোরআন হাদিসের দিকে আসবেন না, আল্লাহর দিকে আসবেন না, রাসূলের দিকে আসবেন না, তাহলে তো আপনি কোরআনকেই মানলেন না। কোরআন বলছে কোনো মতানৈক্য সৃষ্টি হলে তুমি ফিরে যাও আল্লাহর দিকে, আল্লাহ কি বলেছে, কোরআনে কি বলা আছে সেটার দিকে। তুমি ফিরে যাও হাদিসের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন সেটার দিকে। আর আপনি মূলনীতি তৈরি করছেন, ফিকহি ভাষায় আপনি ফিক তৈরি করছেন আর বলছেন যে সমাজের মানুষ মেনে নিলে কোরআন আপনার হাদিস যদি চলে আসে হাদিসটাকে আর মানা যাবে না। এই জন্য বললাম যে এই সমস্ত মূলনীতির কারণে মূলত আমাদের সাথে তাদের হয় না, চলে না। তারা কোরআন হাদিসকে প্রাধান্য না দিয়ে তারা ইমামদের মতকে বেশি প্রাধান্য দেয়। ঠিক যেমনিভাবে আমরা জুমার সালাতে আদায় করার সময় কি করি, আমরা দুইটা খুতবা দিই। ওরা পূর্বে আরেকটা বায়ান চালু করছে, এটা আরবিতে খুতবা টিকিয়ে রাখার জন্য। একটা ভালো করতে গিয়ে আরেকটা বিদাত চালু করছে। মধ্যখানে তারা সুন্নাত না পড়ে তারা বসতে সময় দেয়। খুতবা শেষে তারা আরও কি করে 10 মিনিট সময় দেয় আর লাল বাতি জ্বালিয়ে দেয়, বিভিন্ন রকম বাতি জ্বালিয়ে দেয়, মানে সবুজ বাতি জ্বালিয়ে দেয় যে এখন তোমরা সুন্নাত পড়ো। আর যখন খুতবা চলে তখন তারা লাল বাতি জ্বালিয়ে রাখে যে এখন সুন্নাত পড়া যাবে না, মানে ও ঠেকাচ্ছে এরকম বিষয়। তো এই যে নিয়মগুলো চালু করছে এটা হচ্ছে সম্পূর্ণ মনে করেন যে কোরআন হাদিসের বহির্ভূত। তো যাই হোক, আমরা একটা বিষয় বুঝতে পারলাম, রফুল আদাইন, 2 হাত উত্তোলন করা, এটা হচ্ছে সুন্নাতন, এটা একটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। যদি ভুল ক্রমে ছুটে যায়, কেউ যদি করতে ভুলে যায় তার সালাত হয়ে যাবে, তাকে সাহস দেওয়া লাগবে না, রাকাতটা কোনো আদায় করা লাগবে না। তাকে এ রফুল আদাইন করার জন্য তাকে অবশ্যই নেকি দেওয়া হবে, যেহেতু গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপরে হাত বাঁধার সময় বুকের উপর হাত বাঁধা, এটাও গুরুত্বপূর্ণ সুন্নাহ। হাদিস কথা আবু দাউদের 759 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদাহিল ইসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ার সময় তিনি ডান হাত বাম হাতের উপর রাখতেন, সুম্মা ইয়াসুদ্দু বাইনাহুমা আলা সদরিহি, তিনি শক্তভাবে বুকের উপর তিনি হাতটাকে বেঁধে রাখতেন। স্পষ্ট আবু দাউদ 759 নম্বর হাদিস খুললেই পেয়ে যাবেন। অতএব আমরা যদি সালাত পড়ার সময় বুকের উপর শক্তভাবে হাত বাঁধি তাহলে অবশ্যই এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহর অন্তর্ভুক্ত। তারপরে আমরা জানবো সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো। যেহেতু সালাতের ভিতরে সূরা ফাতিহাকে আরকানুস সালাহ হিসাবে ধরা হয়, আর বিগত জুমায় আমরা বিগত খুতবায় আলোচনা করেই ফেলেছি আরকানুস সালাহ কী জিনিস, নতুন করে আর নিয়ে আসছি না। তবে সূরা ফাতিহার পরে অন্য সূরা কিরাত করা এটা হচ্ছে সুন্নাহ। যদি কারো ছুটে যায় সালাত হয়ে যাবে। দলিল কোথায়? আপনি খুলেন সহিহ বুখারী 772 নম্বর হাদিসটা খুলবেন, ওয়াইল্লাম তাজিদ আলা উম্মিল কুরআন আজ্জাত। কেউ যদি সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা যদি না মিলায় তাহলে তো জায়েজ আছে, কিন্তু ওয়াইন জিদ্দা ফাহুয়া খৈর, কেউ যদি মিলায় সালাতের শুরুতে যেগুলো অন্য সূরা মিলানো এটা যদি করে তাহলে ফাহিয়া খৈর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা তার জন্য উত্তম, তার জন্য কল্যাণ। তাহলে আপনার জন্য যেটা কল্যাণ, আমার জন্য যেটা কল্যাণ সেটা তো আমাদের করতে হবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা বলেছেন, সাহাবীরা কল্যাণটাকে ধরেছেন, সাহাবীরা পড়তেন কেরাত, সূরা ফাতিহার সাথে অন্য কেরাত করতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন আর সেটা সাহাবীদের মাঝে বাস্তবায়ন হয়েছে, তাহলে তারা বুঝেছেন যেটা কল্যাণ, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো এটা হচ্ছে কল্যাণ। তাহলে এটা করতে হবে। এরপরে আরও গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা ইতিপূর্বে বললাম, যেটা হচ্ছে যে রুকু আপনার তারতিল সহকারে কোরআন মাজিদ পাঠ করা। যেইগুলো সূরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সূরা পড়েছেন যেগুলোতে বড় করা, যে সমস্ত সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করেছেন সেগুলো সংক্ষিপ্ত করা। সচরাচর 5 ওয়াক্ত সালাতের মাঝে আসর সালাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত করতেন, ফজরের সালাতকে লম্বা করতেন, এশার সালাতের প্রথম রাকাতকে লম্বা করতেন, মাগরিবের সালাতের কথাও আছে প্রথম রাকাতকে লম্বা করার বিষয়ে, সংক্ষিপ্ত করার বিষয়ে হাদিস আছে। তাহলে কেরাত হচ্ছে সুন্নাত, সুন্নাত কেরাত যেটা সেটাই উত্তম আমাদের জন্য।
আরও সুন্নাহ হচ্ছে রুকু এবং সাজদায় অধিক দোয়া পাঠ করা। আমরা রুকুতে কী করি? সুবহান রব্বিয়াল আজিম, আর সাজদায় সুবহান রব্বিয়াল আলা পাঠ করছি। এটা মনে রাখবেন, রুকুতে এবং সাজদায় সুবহান রব্বিয়াল আলা আর সুবহান রব্বিয়াল আজিম ওয়াজিব হলো আপনার রুকু নষ্ট করার জন্য। এতটুকু যথেষ্ট আপনি পড়ছেন না, আপনি যদি একবার পড়ে ফেলেন তাহলে আপনার ওয়াজিব আদায় হয়ে গেল। এখন হাদিসে চলে আসুন, কুতুবে সিত্তে হাদিস আছে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে তাসবিহ তথা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিল আযীম সালাসান 3 বার করে পড়তেন, হাদিস আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া পড়তেন, সেগুলোর হাদিস আছে। আরও অনেক লম্বা লম্বা সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু, রুকুতে আরও দোয়া অনেক দোয়া আছে, সেগুলো পড়তেন। সাজদাতে গিয়ে আরও অনেক দোয়া আছে, সেগুলো পড়তেন। আমাদের ধারাবাহিক আলোচনায় সেই দোয়াগুলো নিয়ে আসবো, কী পড়তেন আর সেই দোয়াগুলো কী বলা হয়েছে, সেই দোয়াগুলো নিয়ে আসবো এবং সেগুলো আমরা জানার চেষ্টা করব ধারাবাহিক আলোচনায়। অনেক কথা আছে, অনেক হাদিস আছে, অনেক আলোচনা আছে। তাহলে এতটুকু জেনে রাখেন যে আপনার রুকু এবং সাজদাতে আপনি পড়বেন, অল্প কিছু পড়লেন, এটা আপনার ওয়াজিব আদায় হয়ে গেল। কিন্তু যখন আপনি অতিরিক্ত করবেন, অনেক বড় বড় অনেকগুলো দোয়া যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জীবিত করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত যেগুলো, সেগুলো বেশি বেশি অনেক দোয়া পড়া সেগুলো করা, যদি সেগুলো করেন তাহলে সেটাই হচ্ছে সুন্নাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সুন্নাহগুলো আমাদেরকে চর্চা করতে হবে। তারপরে রুকু থেকে দাঁড়িয়ে এবং দুই সাজদার মাঝে, রুকু থেকে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে যে দোয়াটা বলি সেটা, আর দুই সাজদার মাঝের যে দোয়া, কিন্তু এই দোয়াটা বলা ওয়াজিব, কিন্তু এর সাথে আরও দোয়া মেলানো, কথা বুঝবেন কিন্তু। যে দোয়াটা আমরা বলি রব্বানা ওয়ালাকাল হামদ, এতটুকু বলা ওয়াজিব। তারপরে হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, এই যে দোয়াগুলো, আরও ইত্যাদি আরও দোয়া আছে এখানে। এই যে অতিরিক্ত দোয়াগুলো যেগুলো বলছি, এগুলো হচ্ছে সুন্নাহ। কেউ যদি না পড়ে তার সালাত হয়ে যাবে, কিন্তু সুন্নাহ আদায় করলে কল্যাণ আছে। দুই সাজদার মাঝে কমসে কম আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহুম্মা মাগফিরলি এতটুকু বলা হচ্ছে ওয়াজিব। আর এর বাইরে আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, আরও ইত্যাদি ইত্যাদি আরও দোয়া আছে অনেক। অতিরিক্ত পড়াটা হচ্ছে সুন্নাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সাহাবীরাও পড়েছেন এগুলো অতিরিক্ত। দলিলগুলো কি আছে? কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফি রুকুই ওয়াস সুজুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু এবং সিজদাতে বলতেন আল সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা মাগফিরলি, এই যে অন্যান্য দোয়াগুলো। যে পুত পবিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রব্বানা তিনি আমাদের প্রতিপালক, ওয়া বিহামদিকা তার প্রশংসা সহিত তার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহুম্মা মাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। তো এই দোয়া কবুল হওয়ার একটা জিনিস দেখেন, আল্লাহ তাআলার প্রশংসা করলেন, আল্লাহ তাআলার প্রশংসা করার পরে এখন আপনার চাওয়াটা আল্লাহর কাছে সিজদার মধ্যে পেশ করছেন যে আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করুন। মূলত তো আল্লাহর কাছে ক্ষমাই যাচ্ছি আমরা। তারপর রুকু এবং সাজদা দাঁড়িয়ে যে সমস্ত দোয়াগুলো পড়া হয় তার দলে ওয়াইযা ক্বালা আল ইমামু সামিআল্লাহু লিমান হামিদাহ, যখন ইমাম সাহেব রুকু থেকে দাঁড়িয়ে সামিআল্লাহু লিমান হামিদা বলে, ক্বালু তোমরা তখন বলো আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, অথবা আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ, এভাবে শব্দগুলো ইউজ করা যায়। অন্যান্য হাদিসে আছে ফাইন্নাহু মান ওয়াফাকা ক্বালুহু ক্বালাল মালাইকা, এটাও হাদিস আছে। কারণ কারো যদি এই আপনার রব্বানা ওয়া লাকাল হামদ এই বলাটা ফেরেশতাদের সাথে মিলে যায়, তারও অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, আর তার ব্যাপারে হাদিস আছে। সচরাচর সুন্নাহ হচ্ছে সংক্ষিপ্তভাবে বলা। আচ্ছা আমি আগিয়ে যাই, কথাগুলো দলিলগুলো নিয়ে আগিয়ে যাচ্ছি। কানা ইয়াকুলু বাইনা সাজদাতাইনি, দুই সাজদার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি, এই দোয়াটা পড়তেন। এরপরে তাশাহুদে সময় আপনার 53 নেই, আপনার হাতটাকে হালাকা করবেন, 53 নেই আপনার হাতটাকে ইশারা করবেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ সুন্নাহ। আর ইশারা চলতেই থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা চলতেই থাকবে, চলাটাই সুন্নাহ। অনেকে বলে থাকেন যে হাতটাকে স্পষ্ট সলিড ধরে রাখতে হবে, ইশারা করে রাখতে হবে। এই হাদিস যদিও তারা পেশ করছেন, আমি যতটুকু দেখলাম আমার দেখা মতে যে এই হাদিসটাকে জয়ীফ পর্যায়ে আছে, যে ইশারা করে ধরে রাখার হাদিসটা। তবে সুন্নাহ হচ্ছে সবচেয়ে উত্তম, ভালো হবে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত হালকাভাবে লড়াতে থাকেন, খুব দ্রুত গতিতে না। যদি খুব দ্রুত করেন আরেকজনের মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, আপনার সলাতের ক্ষতি হবে। তো এই জন্য আস্তে ধীরে ধীরে নাড়তেই থাকবেন, এটা হচ্ছে সুন্নাহ। এটা দলিল কোথায়? মুসলিমের দলিল আছে আপনার 580 নম্বর হাদিস এবং মিসকাতের 906 নম্বর হাদিস। আপনার 53 হাদিসটা এখানে রয়েছে। এরপরে চলে আসা যাক দোয়া। প্রথম আপনার বাদা তাশাহুদুল আউয়াল ওয়াস সানি, বিশেষ করে দোয়া
দুরুদে ইব্রাহিম যেটা বলি আমরা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদে ইব্রাহিম এটা, এবং এর সাথে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর কি আল্লাহুম্মা মাগফিরলি, যাকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তারপরে আরও অনেক দোয়া আছে যেগুলো দোয়া এখানে করতে পারবেন। তো এই যে অন্যান্য দোয়া দুরুদ ইব্রাহিম সহ অন্যান্য যত দোয়া আছে, এই দোয়াগুলো অতিরিক্ত পড়াটা হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, অনেক ক্ষমা চাইতেন, অনেক বলতেন, এমনকি বলেছেন তোমাদের কেউ জনে 4টি কালেমা না বলা পর্যন্ত সালাম না ফিরাই। যদি কথাটা শুনতে একটু মনে হবে অন্যরকম, কিন্তু যেহেতু সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, সাহাবীরা আমল করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাহাবীরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টি কালেমা ওইভাবে শিখাতেন যেইভাবে তিনি কোরআন শিখাতেন। সূরা ফাতিহা যেমনভাবে শিখাতেন, সূরা ইখলাস, সূরা আরও ইত্যাদি সূরা, কোরআন যেভাবে তিনি শিখাতেন ঠিক তেমনিভাবে এই 4টি কালেমা, যে 4টি কালেমা সালাম ফেরার পূর্বে পড়া হয়, এই 4টি কালেমা ওইভাবে শিখাতেন। সেটা কি? এই 4 কালেমা। সেটা একটা, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের শাস্তি হতে, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি কবরের শাস্তি হতে, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা হতে, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি জীবন মৃত্যুর ফিতনা থেকে। তবে মনে রাখবেন আর একটা কথা আমরা যেটা বলি অতিরিক্তভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি পাপ হতে এবং ঋণ কর্য হতে। এই যে কথাটা, এই 5টা কথা একত্রে কোনো হাদিসে আসে নাই। আবারও বলে দিচ্ছি, এই 5টি শব্দ একত্রে কোনো হাদিসে আমি পাইনি এখন পর্যন্ত, যদি থাকে আমি এনে নেব। কিন্তু এই 5টা কথার 4 কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কখনো বলতে গিয়ে ঋণ কর্জের কথা এক হাদিসে নিয়ে আসলে জাহান্নামের কথা বাদ দিয়ে দিয়েছেন, কবর থেকে শুরু করছেন। আবার কখনো যদি ঋণ কর্জের কথা যেটা হাদিসে বলা হয়নি সেখানে জাহান্নামের কথা বলেছেন, জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। তো যেহেতু দোয়া, তাই দোয়া হিসাবে সবগুলো পড়া যায়, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এগুলো হচ্ছে সুন্নাহ। যেহেতু সময় সংকীর্ণ, সময় শেষ, আর সামনে আলোচনা নিয়ে যাচ্ছি না, আমি সুন্নাহর আলোচনাটা আপনাদেরকে বলেই শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে সালাত শেষ হয়ে গেল, এখন সালাম চলবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখন সালাম শেষ হয়ে গেল, এরপরে আপনার তাকবীর, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতদূর পর্যন্ত কমসে কম মিনিমাম পড়তে হবে। আর এই যে জিকির আজগারের পর আরও জিকির আজগার, আয়াতুল কুরসি, যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে সুন্নাহ, অনেক গুরুত্বপূর্ণ সুন্নাহ, এবং এগুলোর সম্পর্কে বিস্তারিত এক একটা আলাদা আলোচনা করা উচিত। তারপরে চলে আসা যাক আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, সেটা হচ্ছে এমনও কিছু আমল আছে যে আমলগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন কিন্তু সুন্নাহ নয়। এমন অনেক আমল আছে। তার একটি আমল হচ্ছে আপনার প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই সম্পর্কে একজন সাহাবী, গুরুত্বপূর্ণ একজন সাহাবী, তিনি কী করছেন, প্রত্যেক রাকাতে খালি সূরা ইখলাস শুরু করছেন, সূরা ইখলাস, খালি ইখলাস, শুধু ইখলাস শুরু করছেন, তারপর অন্য সূরা মিলাচ্ছেন, প্রত্যেক রাকাতে ইখলাস পড়ছেন। তো এই কাজটা যখন করা হলো, তখন সাহাবীরা তখন অভিযোগ করলেন যে আল্লাহ রাসূল, এই সাহাবী তো বারবার এই কাজই করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তুমি এটা কেন করছো? তখন বলছে, আমি তাকে এই সূরা ইখলাস তাকে মহব্বত করি, ভালোবাসি, এর জন্য করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই মহব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের মহব্বতের কারণে কেউ যদি পড়ে বারবার, প্রত্যেক রাকাতে যদি কেউ পড়ে, ইমাম সাহেবও যদি পড়ে, তাও আপনার সালাত হয়ে যাবে। এবং কি এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করেছেন, কিন্তু এটা সুন্নাহ নয়। আবারও বলছি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করেছেন, তার মহব্বতকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু সাহাবীরা সবাই এটা আমল করেন নাই। তবে কেউ চাইলে করতে পারে। তারপর আরেকটা হচ্ছে রুকু থেকে দাঁড়িয়ে যেটা বলা হয় সশব্দে রব্বানা ওয়া লাকাল হামদ, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, সশব্দ করা। আবার সচরাচর আমভাবে সমাজের আমল হচ্ছে নিচু আওয়াজে করা, রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসিরান তয়্যিবান মুবারাকান, আস্তে আওয়াজে করা। তবে কেউ যদি চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছিলেন, সালাম ফেরার পরে বলছেন, কে তোমাদের মাঝে কে এই রব্বানা ওয়া লাকাল হামদটা জোরে পড়ছে, কেউ উঁচু আওয়াজে পড়েছে, তো সাহসও করছেন না। তখন বলছে যে এই রব্বানা ওয়া লাকাল হামদ এই শব্দটা জোরে বলার কারণে 30 জন, কোন হাদিসে 12 জন, যাই হোক এতগুলো ফেরেশতা শুধু কারাকারি করছে, কে আগে আমলটা লিখবে, লেখার জন্য, আমলটা নেওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য কারাকারি করা শুরু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে উৎসাহ দিয়েছেন যে ওই ব্যক্তি জোরে পড়েছেন
এই জন্য ওর আমলটা বেশি নেওয়ার জন্য। আর এটা সুন্নাহ নয়। কেন সুন্নাহ নয়? যে সবার মাঝে এটা আমল প্রচলিত ছিল না, ব্যতিক্রমভাবে হাদিস আসছে। তো যাই হোক, সংক্ষিপ্তভাবে আমরা আলোচনায় সুন্নাহ সম্পর্কে কিছু সম্যক ধারণা অর্জন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া প্রার্থনা করছি যে এতক্ষণ পর্যন্ত যে সুন্নাহ সম্পর্কে আলোচনা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ সম্পর্কে যেগুলো সালাতে পড়তেন, এই সুন্নাহ সম্পর্কে যেগুলো আমরা জানলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিআয়াতিজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বার রাউফুর রহিম।